প্রিয় দিনদার ভাই বোনেরা, কিভাবে আপনারা পবিত্র এশরাক নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি বলে দিব। এই নামাজের নিয়ত, সূরা, দোয়া এবং বিশেষ করে যে সময়টিতে এই নামাজ আদায় করতে হয় সেই সময়টিও বলে দিব। নামাজ শেষে আপনি এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনাকে চিরতরের জন্য যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে হেদায়েতের উপর অটল রাখবেন, বিপদগামী করবেন না, পথভ্রষ্ট করবেন না। সুবহানাল্লাহ। সর্বশেষ আমরা আল্লাহ পাকের নিকট মুনাজাত দিয়ে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সম্মানিত দর্শক, প্রথমে আমরা জেনে নিব এই এশরাক নামাজ আদায় করার ফজিলত কি ফজিলতের দিকে তাকিয়ে আমরা এই এশরাকের নামাজ কষ্ট করে আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর সূর্য উদয় হওয়া পর্যন্ত নিজের জায়নামাজে বসে বসে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার পাঠ করবে, পাঠ করা শেষ হলে যখন সূর্য উদয় হবে তখন 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ যেই ব্যক্তি আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা বড় হজ ও একটা উমরা করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বললেন যে একটি বড় হজ ও উমরার মতো, একটি বড় হজ ও উমরার মতো, একটি বড় হজ ও উমরার মতো সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে যেই কথাটা 3 বার বলা হয় সেই কথাটা দ্বারা বোঝা যায় এটার ফজিলত অনেক বেশি, বা এই কথাটি সত্য সত্য সত্য, এতে কোনো মিস হবে না। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নিজের মুসল্লায় বসে বসে তাসবিহ, তাহলিল আদায় করবে সূর্য উদয় হওয়া পর্যন্ত, এর মধ্যে সে অন্য কোনো মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলবে না, ভালো ভাষায় কথা বলতে পারবে, কোনো সমস্যা নেই, নেক কথা বলতে পারবে, নেক কাজ করতে পারবে, কোনো অপ্রাসঙ্গিক কোনো কথা বলবে না। ওই ব্যক্তি যদি 4 রাকাত নামাজ আদায় করে, কোনো অপ্রাসঙ্গিক কথা না বলে 4 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সগীরা গুনাহগুলো যদি সাগরের ফেনা পরিমাণ হয় তার ওই সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ আদায় করো ইশরাকের, আর আমি দিনের শেষে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। দিনের শেষে আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। তোমার কি লাগবে, তোমার কোন বিষয়ে প্রয়োজন, তোমার কোন কাজের প্রয়োজন, তোমার কোন বস্তুর প্রয়োজন, সব কিছুর জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এখন আসুন এই ইশরাক নামাজের সময় কোনটি, কোন সময় আপনি আদায় করবেন। যখন ফজরের নামাজ শেষ হয় সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আপনি এই সময় বসে বসে জিকির আজকার করবেন। সূর্য যখন উদয় হয়ে যাবে তখন আপনি নামাজটি আদায় করবেন। কথা হলো, সূর্য কখন উদয় হয় আমি তো দেখি না, আমরা তো দেখি না কখন সূর্য উদয় হয়। তো প্রত্যেকটা ক্যালেন্ডারে দেওয়া আছে কোন সময় সূর্য উদয় হয়। সূর্য উদয় হওয়ার সময় থেকে 15 মিনিট এটা উদয় হতে সময় লাগে। সূর্য উদয় হওয়ার শুরু সময়, শেষ সময়, তার মানে শুরু যদি হয় 5টা 15, তাহলে আপনার এটা উঠে সারতে লাগবে 5টা 30। এই মাঝখানে যে 15 মিনিট উঠতে উঠতে সময় লাগে, 15 মিনিট কোনো নামাজ আপনি পড়তে পারবেন না। যখনই সূর্য উদয় হবে, এই সূর্যের শেষ টাইম মানে উদয় হওয়ার শেষ, এরপর আপনি এই নামাজটি আদায় করবেন, এশরাকের নামাজটি আদায় করবেন, তাহলে আপনার নামাজটা কবুল হবে। আর আপনি যদি উদয় হওয়ার শুরুর টাইম থেকেই পড়েন তাহলে পুরো 15 মিনিট, যেটা নিষিদ্ধ ওয়াক্ত, হারাম ওয়াক্ত, এই ওয়াক্তে আপনার এই এশরাক নামাজ আদায় করলে হবে না। তাই ফজরের নামাজ পড়া থেকে নিয়ে এক কথায় সূর্য উদয় হওয়া শেষ হলে আপনি নামাজটি আদায় করবেন। যখন আপনার সময়টি নির্ধারণ হয়ে যাবে, সূর্য উদয় হওয়া শেষ, এখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। সর্বপ্রথম নিয়ত করবেন আরবিতে অথবা বাংলায়, অথবা কোনোভাবেও যদি নিয়ত না করেন মনে মনে ভাবলেও হয়ে যাবে। নিয়ত 3 ভাবে হতে পারে। মূল অর্থ হলো ইচ্ছা করা। আপনি ইচ্ছা করছেন নামাজের জন্য দাঁড়াইছেন, এটাই নিয়ত।
এরপরে মুখে বলার তেমন কোনো প্রয়োজন নাই। ফরজ যেটা সেটা হলো মনে মনে ভাবা হয়ে গেছে। এরপর আমরা অনেকে আছি নিয়ত পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি। যদি এরকমভাবে অভ্যস্ত হয়ে যায়, পরে নিয়ত না পড়লে যদি মনের মধ্যে খারাপ লাগে, তাহলে আপনি নামাজের নিয়ত ঠিক করবেন। আপনি যদি আরবিতে অভ্যস্ত হন তাহলে আরবিতে পড়বেন, আর যদি বাংলায় অভ্যস্ত হন বাংলায় করবেন। আরবিটা আগে শুনুন। নামাজটি আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। এই জন্য 2 রাকাতের নিয়তটি করতে হবে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ইশরাকি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর এই নামাজটি নফল। যদি আপনি নিয়মিত পাঠ করেন তাহলে সুন্নত বলতে পারেন। যাই হোক, আপনি নফলি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলবেন, অর্থাৎ নফল বলে এই নামাজটি আপনি আদায় করবেন। 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করবেন। 4 রাকাতের নিয়ত করবেন না, 2 রাকাতের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন। নিয়ত করা শেষ হলে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পর সানা পাঠ করবেন। অতঃপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষ হলে এরপর আপনি যে কোনো একটি সূরা মিলাবেন। সূরা ফিল হতে পারে, বড় ধরনের সূরা পারলে ভালো, আয়াতুল কুরসি পারলে ভালো। তারপর আপনার সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন। এই সমস্ত যে আয়াতগুলো সূরাগুলো আছে এগুলো পাঠ করবেন। তো এখানে সূরার ক্ষেত্রে আরও 2-1টা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম রাকাত আপনি যে সূরা পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে তার নিচের দিকে সূরা পড়বেন। প্রথম রাকাতে যেই পরিমাণ আয়াত তেলাওয়াত করবেন, দ্বিতীয় রাকাতে তার চেয়ে একটু কম পরিমাণ পড়ার চেষ্টা করবেন। এই 2টা দিক আপনার খেয়াল রেখে সূরাটি মিলাতে হবে। সূরা মিলানো শেষ, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী নামাজের সময় রুকু থেকে দাঁড়িয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই দোয়াটি পাঠ করলো। পাঠ করার পর ফেরেশতারা হামাগুড়ি দিতে লাগলো কার আগে কে এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে। সুবহানাল্লাহ, কার আগে কে এই দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে। এটার এত ফজিলত, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাব। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ব। অনেকে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আলা না, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করার পর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবো। বসার পর একটি দোয়া আছে, 2 সিজদার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি দোয়া পাঠ করতেন। আর তিনি বলেছেন, 2 সিজদার মাঝখানে যখন তুমি আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কারণ বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে থাকেন। বান্দার কুদরতি মাথা, বান্দার মাথার নিচে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি নামাজ পড়বে এই কথা মনের মধ্যে ধারণ করো তুমি যেন আল্লাহকে দেখছো। আর যদি এটা মানতে রাজি না হও যে আমি তো দেখতেছি না, তাহলে তুমি এটা ভাবো যে মহান আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। বসার পর 2 সিজদার মাঝে দোয়া কবুল হয়, এই জন্য এই দোয়াটি কোনোভাবেই মিস করবেন না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, তুমি আমারে রহম করো। ওয়াহদিনি, তুমি আমাকে হেদায়েত দান করো। ওয়াআফিনি, তুমি আমাকে সুস্থতা দান করো। ওয়ারযুকনি, তুমি আমাকে হালাল রিজিক দান করো। সুবহানাল্লাহ। যদি আপনি 4টা জিনিস পেয়ে যান আপনার আর কোনো কিছুই লাগবে না। আপনি যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে জান্নাতি। আপনার যদি রিজিকের ব্যবস্থা হয়ে যায় দুনিয়াতে পেরেশান হওয়া লাগবে না। আপনি যদি সুস্থতা থাকেন তাহলে বেশি বেশি ইবাদত করতে পারবেন। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা, আমি যেটা মনে করি আমার মতে। কারণ অসুস্থ হলে দুনিয়ার বাড়ি গাড়ি কোনো কিছুর মায়া লাগে না। তখন মনে চায় আমার পৃথিবীর যতটুকু সম্পদ আমার আছে সব কিছু বিক্রি করে আমি সুস্থ হয়ে যাই।
এই কথাটা তখন আমার ভিতরে ভাবনা আসে। এই জন্য সুস্থতা বড় নিয়ামত, ও আফিনি, আয় আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও। 2 সিজদার মাঝখানে দোয়াটি পাঠ করে আবার সিজদা দিবেন। 2 সিজদা শেষ হলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে। তারপর সানা পাঠ করবেন না, সূরা ফাতিহা পাঠ করে যে কোনো একটি সূরা পাঠ করবেন। প্রথম রাকাতের দিকে খেয়াল করে দ্বিতীয় সূরাটি পাঠ করতে হবে। দ্বিতীয় রাকাতের প্রথম রাকাতে বড় সূরা, দ্বিতীয় রাকাতে ছোট সূরা। অতঃপর আপনি আবার রুকু সিজদা করবেন প্রথম রাকাতের মতো। এখন বৈঠক, 2 রাকাতের বৈঠকটাই আপনার শেষ বৈঠক। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আবার মাথা সোজা করে নেবেন, আসসালামু আলাইকুম বলা পর্যন্ত মাথা সোজাই রাখবেন। ওয়া রাহমাতুল্লাহ বলার সময় আবার মাথাটা আপনি ঘুরিয়ে দিবেন বাম দিকে। যখন নামাজ শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে একবার বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই জাতের যত দোয়া আছে আপনি পাঠ করবেন। পাঠ করার পরে এখন আপনি মুনাজাতের পর্বে চলে যাবেন। মুনাজাত দেওয়ার আগে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারলে করবেন, অর্থাৎ তওবা করার যে রাজা দোয়া আছে এই দোয়া পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। আমার সাথে পাঠ করেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অধ্যায়ের ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যত প্রকারের গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটার উপর আর বড় কোনো তওবা নাই, এটার উপর আর কোনো বড় ইস্তিগফার নাই। এটাই হলো সবচাইতে বড় ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। এরপর আপনি ছোট্ট একটা দোয়া পাঠ করবেন, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার গুনাহ তো মাফ করবেন, আপনাকে ভালো পথে অটল রাখবেন। আজকাল আমরা ভালো পথে চলে আসার পরে আবার খারাপ পথে চলে যাই। কয়েকদিন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ভালোভাবেই চলি। আবার কয়েকদিন পরে দেখা যায় মাথার মধ্যে টুপি নাই, হিজাব নাই, পর্দা নাই, কোরআন নাই, নামাজ নাই, কোনো কিছুই নাই, আগের মতো হয়ে গেলাম। তার মানে হেদায়েত মাঝখান দিয়ে আসলো, আবার চলে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। এই জন্য এই দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেন, হেদায়েতের উপর অটল থাকবা তৌফিক দান করবেন। ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়াসাদ্দিদনি, আল্লাহুম্মা হদিনি ওয়াসাদ্দিদনি, আল্লাহুম্মা হদিনি, আয় আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, ওয়াসাদ্দিদনি তার উপরে আমার অটল রাখো, বসায় রাখো, আমাকে ফালায় দিও না, আমারে বিচলিত করিও না। আমার সাথে বলেন আল্লাহুম্মা হদিনি ওয়াসাদ্দিদনি। এই দোয়াটি কয়েকবার পাঠ করে অথবা সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পাঠ করে আপনি মুনাজাত দিবেন। আবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আমার সাথে এখন মুনাজাত দিবেন। মুনাজাতের মধ্যে আমি ইসমিয়ে আজম পাঠ করে বলবো, আল্লাহ যে যা কমেন্টে লিখছে সবার দোয়াগুলো আপনি ইসমিয়ে আজমের উসিলায় কবুল করে নেন। এই জন্য আপনারা এখন থেকে প্রত্যেকে কমেন্টে দোয়াগুলো লিখে ফেলুন। লিখে ফেললে আমি যখন দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কমেন্টের দোয়াগুলো যেন ইসমিয়ে আজমের উসিলায় কবুল করে নেন। সবাই আমার সাথে আস্তাগফিরুল্লাহ পরে হাত তোলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب كريم يا حي يا قيوم الله এই ইশরাকের নামাজ আদায় করে যতগুলো আমল করা হলো এই আমলগুলোর হাদিয়া সোনার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দাও রব্বে কারীম শুদ্ধ নিয়মে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি আদায় করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দাও পরিবার পরিজন ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সবাইরে তুমি হেদায়েত নসিব করে দাও আমাদের জান মাল ঈমান ইজ্জত হেফাজত করো ইলমে আমলে আদব ইখলাসে রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদের সমস্ত বিপদ আপদগুলো দূর করে দাও মনের নেক মাকাসিদগুলো পুরা করে দাও আল্লাহ সাদাকা জারিয়াতান মাদ্রাসা করার খেয়াল করেছি আল্লাহ আপনি আমাদের এই খেয়ালকে কবুল মঞ্জুর করেন এই দোয়াকে আপনি কবুল করেন আল্লাহ আমরা যারা যারা নিয়ত করছি মাদ্রাসা করবার জন্য যারা দান করে সদস্য হয়েছে সবাইরে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আপনার বান্দা বান্দিরা যে যা লিখতেছে কমেন্টে আপনার কাছে চাইতেছে আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ইসমে আজমের উসিলায় আপনার বান্দাদের কমেন্টের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন আল্লাহ এই ইসমে আজমের উসিলায় আপনার বান্দাদের কমেন্টের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ইসমে আজমের উসিলায় আমাদের মনের আশাগুলো পুরা করে দেন গুনাহ থেকে হেফাজত করেন শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ যাদের অভাব অনটন আছে দূর করে দেন টাকা পয়সার ব্যবস্থা করে দেন আর রিজিকের ব্যবস্থা করে দেন ঋণগুলো পরিশোধ করবার তৌফিক দিয়া দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি যদি সবাইকে প্রচার করতে চান লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন